কি মাছ ভাত খেতে চান তো? ডিম সেদ্ধ খেতে চান? ডিমের ঝোল, মাংস? বিজেপি রাজ্যে সব বন্ধ। তাহলে আপনারা তো নিশ্চয়ই চান না বাংলায় সব বন্ধ হয়ে যা। চান কি? মাছে ভাতে থাকতে হলে যার যা খাদ্য তার মতো খেতে দিন, নিজের ভোটটা তৃণমূলে দিন, জোড়া ফুলে দিন। ঠিকানা রাখতে হলে, ভাষা রাখতে হলে, অস্তিত্ব রাখতে হলে, অধিকার রাখতে হলে, গণতন্ত্র রক্ষা করতে হলে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। মনে করবেন ভোটটা আপনারা আমাকে দিচ্ছেন, তার কারণ আমি থাকলে এনআরসি ক্যাম্প হবে না, আমি থাকলে ডিটেনশন ক্যাম্প হবে না। আমি আমার জন্য বলছি না, আমি মানুষের জন্য বলছি। আর সারা জীবন আমি লড়াই করেছি, আবার করব। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। বিজেপি ক্ষমতায় আসলে আপনাদের মাছ ভাত, ডিম ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। মাননীয়া বলছেন তৃণমূলের অন্যান্য সভাতে, তৃণমূল নেতাদের, তৃণমূলের এমএলএদের সভাতে প্রত্যেকটা তৃণমূল প্রার্থী এই সেম কথা বলছে যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ ভাত, ডিম ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। মাছে ভাতে বাঙালি, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে সেই মাছে ভাতে বাঙালি আর থাকবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আমার না বড্ড হাসি পাচ্ছে, আমার বড্ড হাসি পাচ্ছে। আমি জানতে চাই মাননীয়া, বাঙালি মাছে ভাতে, এটা আমরা সবাই জানি, আমরা বাঙালি, আমরা মাছ খেতে ভালোবাসি, আমরা মাংস খেতে ভালোবাসি, আমরা ডিম খেতে ভালোবাসি। কিন্তু আমাদের সেই মাছ, মাংস, ডিম খাওয়ার মতো পরিস্থিতির মধ্যে কি আপনি রেখেছেন? আপনি বলুন না, আপনি কি আমাদের সেই মাছ, মাংস, ডিম খাওয়ার মতো পরিস্থিতির মধ্যে রেখেছেন? বাংলায় না আছে কোনো কর্মসংস্থান, না আছে কোনো শিল্প, না আছে কোনো কাজ, বা না আছে ভালো রোজগার। একটা মানুষের পারিশ্রমিক সারাদিন ভূতের খাটনি খেটে তার পারিশ্রমিক দাঁড়ায় মাত্র 300 টাকা, যেটা বিজেপি শাসিত রাজ্যে 700-র উপরে দাঁড়ায়। 700, 1000 টাকা বিজেপি শাসিত রাজ্যে তারা পায়, কিন্তু আমাদের রাজ্যে মাত্র 300 টাকা দাঁড়ায়। আর তাছাড়াও আমাদের রাজ্যের মানুষেরা যে সেই 300 টাকাই বা রোজগার করবে, 300 টাকার যে কাজ করবে বা কাজ করবে, সেই কাজ করার পরিস্থিতিও তো আমাদের রাজ্যে নেই। কারণ আমাদের রাজ্যে না আছে কোনো ভালো শিল্প, বা ভালো না কোনো ব্যবসা, বা যে কোনো কর্মসংস্থান, কিছুই তো নেই। তাহলে 300 টাকাই বা মানুষ কী করে রোজগার করবে? আর আপনি বলছেন মাছ খাওয়ার কথা, মাংস খাওয়ার কথা, ডিম খাওয়ার কথা। তারা কি দিয়ে কিনবে বলুন তো ওগুলো? এই মাছ, মাংস, ডিম কিনতে গেলে, এই যে মাছের দাম, মিনিমাম 1 কিলো মাছ কিনতে গেলে, একটা ভালো মাছ কিনতে গেলে 200 টাকার নিচে কোনো মাছ পাওয়া যায় না আমাদের বাংলাতে। 200 থেকে 250 টাকা কিলো নেয় মাছের কিলো। ডিমের দামও 5 থেকে 6 টাকা নেয়। মাংস প্রায় 300-র উপরে কিলো নেয়। তাহলে মানুষ কি খাবে? কোথা থেকে খাবে আপনি বলুন? রোজগার তো কিছুই নেই। কিভাবে মানুষ মাছ, মাংস কিনে খাবে? আপনি উত্তর দিন। আপনি বলছেন যে অস্তিত্বের কথা, গণতন্ত্রের কথা, ঠিকানার কথা, বাংলা ভাষার কথা, অধিকারের কথা। আমি মাননীয়া জানতে চাই, আপনি যে এই কথাগুলো বলছেন, আপনার তৃণমূল দলের নেতারা, এমএলএরা, এমপিরা, মন্ত্রীরা, বা আপনার কর্মীরা, এই বা ধরুন আপনি স্বয়ং কতটুকু মানেন? কারণ এই পর্যন্ত আমরা যা যা প্রমাণ পেয়েছি, তাতে আমাদের মনে হয় না যে আপনারা গণতন্ত্র মানেন, আপনারা গণতন্ত্র রক্ষা করতে চান, আপনারা বাংলা ভাষা রক্ষা করতে চান। এই দেখুন না, আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলেছেন যে পরবর্তীতে আমাদের বাংলায় নাকি অর্ধেকের বেশি মানুষ উর্দুতে কথা বলবে। আবার আপনি বলছেন বাংলা ভাষার কথা। বড্ড হাস্যকর লাগলো। আচ্ছা, তো শুনে নিন যে ফিরহাদ হাকিম ঠিক কি বলছে। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन
वो भी उर्दू बोलेंगे और उर्दू स्टाइल से शायरी सुनेंगे। ये कहीं আহারে কি ভালো কি ভালো। আমাদের ফিরহাদ বাবু তিনি বলছেন যে আমাদের বাংলার অর্ধেক মানুষ নাকি উর্দুতে কথা বলবে। আবার আপনি বলছেন বাংলা ভাষার কথা, বাংলা ভাষা রক্ষা করার কথা। আগে নিজে রক্ষা করুন, আগে আপনার দলের নেতাদের নেত্রীদের তাদেরকে বলুন বাংলা ভাষায় কথা বলতে, বাংলা ভাষা রক্ষা করতে। আপনার দলের নেতারা নেত্রীরা এমএলএরা এমপিরা তারা কেউ বাংলা মানে আপনারা তো নিজেরাই চান, মানে আপনারা নিজেরা চাইছেন যাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষাটা পুরো মুছে যাক, এই বাঙালি বলে কোনো অস্তিত্ব না থাকুক। আর সেটার প্রমাণও আপনারা বারবার দিচ্ছেন। বাঙালিদের উপরে আপনারা যে হারে অত্যাচার করছেন, অবিচার করছেন, তাদের বর্তমান পরিস্থিতিতে যে আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, তাদের আজকে যে অভাব, তাদের যে কষ্ট, তারপরে আর বাংলা ভাষার কথা বা বাঙালি প্রেমের কথা দয়া করে মাননীয়া আপনারাই মুখ দিয়ে বলবেন না। আমি জানি আমি এই যে কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য হয়তো আমাকে হয়তো অনেক কথা শুনতে হতে পারে, অনেক হয়তো আমার কমেন্ট বক্সে অনেক কিছু বলতে পারে, বাট আমি বলে রাখি যে গণতন্ত্র বলে একটা কথা আছে। এই সংবিধান আমাকে অধিকার দেয় সরকারের বিরুদ্ধে কথা বলার, আমার অধিকার আছে, বাক স্বাধীনতা আমার আছে, তাই আমি বলতে পারি। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী কেন, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আমি চাইলে কথা বলতে পারি। ন্যায়ের কথা, অধিকারের কথা, আমার প্রাপ্যের কথা আমি বলতে পারি। আমিও এই ভারতীয়, আমরাও ট্যাক্স দিই, তাহলে আমরা কেন বলতে পারবো না? আচ্ছা, এবার বলি এই যে মাছের কথা, যে বারবার আমি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সবাই এই সেম কথা, কখনো শুনলাম না আমাদের মাননীয়া কোনো উন্নয়নের কথা বলেছেন, কোনো ডেভেলপমেন্টের কথা বলেছেন। টিএমসি সরকার ক্ষমতায় আসলে আপনাদের মাছ খাওয়া, মাংস খাওয়া, ডিম খাওয়া এইগুলো জারি থাকবে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে আপনারা এগুলো খেতে পারবেন না, কারণ বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস ডিম খাওয়া নাকি বন্ধ। আচ্ছা মাননীয়া আপনি বলুন না যে বিজেপি শাসিত কোন রাজ্যে মাছ খাওয়া, মাংস খাওয়া, ডিম খাওয়া বন্ধ হয়ে গেছে? কোন বিজেপি সরকার মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে? আপনি বলুন, প্রমাণ দিয়ে বলুন না, জাস্ট মুখে বলে দিলেন তা বলে তো হবে না। আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি একটা কথা বলছেন, শুধু বলে গেলে তো হবে না, প্রমাণ দিতে হবে, নাহলে আমরা বিশ্বাস করবো কী করে? যদিও চটি চাটা বাঙালিরা, তাদের কোনো প্রমাণ লাগে না, আপনার মুখের হাজার হাজার মিথ্যা কথাও তাদের কাছে একদম মধুর মতো লাগে, কিছু বলার নেই। আচ্ছা, এবার এই যে মাছের কথা বলি, আমি জানি না যে এই লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা, মানে মাসে আমাদের বাংলার মাসে তো কোনো কর্মসংস্থান কোনো কিছু নেই, তো যা আছে ভাতা, 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, 1,500 টাকা বেকার ভাতা, 1,500 টাকা এটা ওটা, মানে যে কোনো ভাতা, মানে ভাতা ছাড়া তো আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বলুন, মানে ভূত ভবিষ্যৎ কোনো কিচ্ছু নেই। গত 11 বছরে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক যেভাবে ডুবে গেছে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যে কী পরিমাণে ক্ষতি হয়েছে ধারণার বাইরে। 2 কোটি মানুষকে নাকি তিনি চাকরি দিয়েছেন, আমি জানি না যে কাকে তিনি চাকরিটা দিয়েছেন, কারণ আমরাও তো চেন্নাইতে পড়ে আছি। আমি জানি না যে মাননীয়া কাদেরকে চাকরি দিয়েছেন। আচ্ছা মাননীয়া, আপনি বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। তা আমি বলি যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, কেন্দ্র সরকার, আমাদের বিজেপি সরকার নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় রয়েছেন, আর তার সময়কালে আমাদের ভারতবর্ষে মাছের উৎপাদন বেড়েছে। সবথেকে বড় কথা যে আমাদের বাংলা, মাছ মানে বাঙালি, বাঙালি মানেই কিন্তু মাছ, অথচ আমাদের বাংলা মাছ উৎপাদনে এত পরিমাণে নিচে নেমে গেছে ধারণার বাইরে। জানলে আপনারাও অবাক হয়ে যাবেন যে গোটা এশিয়ার মাছের বাজারের দখল আমাদের ভারতবর্ষের হাতে। জানি অনেকে মানে বিশ্বাস করতে পারছেন না, আসলে আপনারা তো চটি চাটতে ব্যস্ত, তা আপনি কী করে জানবেন বলুন তো। এরপরে বলি যে আমাদের বাংলাতে আপনারা যে মাছটা খাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গে তো মাছের উৎপাদন একদম কমে গেছে।
আমাদের পশ্চিমবঙ্গে মাছের উৎপাদন কিন্তু হতো। মাছের উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গায় ছিল, যেটা নিচে নামতে নামতে একদম নিচে নেমে গেছে। আজকে আমি, আপনি, আমরা যে মাছগুলো খাচ্ছি বাংলায় থেকে, সেই মাছগুলো কোত্থেকে আসছে জানেন? বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে। সেই মাছগুলো আসছে গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতবর্ষে মাছের উৎপাদন বেড়েছে। আর আপনি বলছেন মাননীয়া যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসলে নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। কি করে বলতে পারলেন আপনি বলুন তো? মানে আপনি কি ভেবেছেন যে আমাদের পুরো পশ্চিমবঙ্গের মানুষ বোকা? আর বোকাই থেকে যাবে না? আমাদের সত্যি কথা, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সত্যিই বোকা যে আপনার কথা বিশ্বাস করে। তো চলুন এবার আপনাদের কয়েকটা তথ্য দিই যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতবর্ষে শুধুমাত্র যে মাছের উৎপাদন বেড়েছে তা কিন্তু নয়। মাছ চাষিরা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দ্বারা অনেক উপকৃত পর্যন্ত হয়েছে। যেখানে 2013 থেকে 2014 সালে মাছের উৎপাদন ছিল প্রায় 95 লক্ষ টন, সেখানে এখন বর্তমানে 2024 থেকে 2025 সালে সেই উৎপাদন বেড়ে 198 লক্ষ টন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি ক্ষমতা আসার পরে মাছটাকে নিয়ে ভেবেছেন আমাদের ভারতবর্ষে যে মাছ নিয়ে একটা ভালো জায়গায় এগোতে পারবে, মাছের ব্যবসা যে ভালো হবে বা আমাদের ভারতবর্ষে যে মাছ নিয়ে যে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, সেটা নিয়ে প্রধানমন্ত্রী ভেবেছে। তাই আজকে আমাদের ভারতবর্ষ পুরো এশিয়ার মাছের বাজার তার হাতে, তার দখলে। আমাদের পুরো ভারতবর্ষের মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এবং সবথেকে অবাক করা বিষয় বা দুঃখের বিষয় বলতে পারেন যে আমাদের পশ্চিমবঙ্গ তার এক কোণাও পায় না, তার এক কোণাও সাহায্য পায় না। কেন জানেন? কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত প্রকল্পগুলো আমাদের রাজ্যে চালু হতে দেয়নি। কেন্দ্রীয় প্রকল্প থেকে বারবার আমাদের পশ্চিমবঙ্গ বঞ্চিত। না, কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তিনি বঞ্চিত করেননি, তিনি বারবার আমাদের পশ্চিমবঙ্গের মানুষদেরকে সমস্ত রকম কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা দিতে চেয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকার বারবার আটকে দিয়েছে। আসলে একটা নিয়ম আছে যে কেন্দ্র যতই চাক, রাজ্য সরকার পারমিশন না দিলে কোনো রকম কেন্দ্রীয় প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে লাগু হতে পারবে না, পশ্চিমবঙ্গের বা কোনো রাজ্যের মানুষ পাবে না। সেই রাজ্যে যদি বিজেপি সরকারও থাকে তবুও তারা পাবে না। সেই রাজ্যে সরকার পারমিশন দেবে, তারপরে গিয়ে কেন্দ্র তার সমস্ত প্রকল্পটা ওই রাজ্যে নিয়ে আসতে পারবে। কিন্তু আমাদের রাজ্য সরকার সেই সমস্ত প্রকল্পে তালা ঝুলিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পশ্চিমবঙ্গ টিএমসি তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের কথা ভাবেন, আমাদের রাজ্যের মানুষদের উন্নয়ন চান, ডেভেলপমেন্ট চান। এই হচ্ছে তার নমুনা। কি বলবো, সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের রাজ্যের মৎস্যজীবী ভাই বোনেদের নাম নথিভুক্ত করলেও আমাদের বাংলার সরকার আমাদের বাংলার সরকারকে বারবার চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই সমস্ত চিঠি আমাদের সরকার ছুঁয়েও দেখেনি, একবারের জন্য পড়েও নি। নিজে পড়েননি, কিন্তু আপনার অন্যান্য সরকারি আধিকারিক তো আছে, তাই না? তাদেরকে পড়তে দিন, তাদেরকেও পড়তে দেয়নি। এই হচ্ছে আমাদের বাংলার মানুষের উন্নয়ন চাই, আমাদের মাননীয়া ভালো চাই, এই তার নমুনা। কিছু বলার নেই। কেন্দ্রীয় কোনো রকম চিঠি বা কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় কোনো কিছুকে মাননীয়া কখনোই গুরুত্ব দেয়নি। এই যেমন বলতে পারেন যে আলু চাষিদের কথা। আমি আজকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আলু চাষিরা বস্তা বস্তা আলু তারা জলে ফেলে দিচ্ছে। তাদের কথা যে এক বস্তা আলুর দাম, মাননীয়া বলেছিলেন যে কেন্দ্র সরকারকে আপনাদের আলুতে হাত দিতে দেব না। চিন্তা করবেন না, আমরা কেন্দ্রীয় সরকারকে আপনার আলুতে হাত দিতে দেবো না। যার নমুনা দেখুন, আজকে আলুর দাম এত কমে গেছে আমাদের বাংলায় যে আলু চাষিরা কেউ আত্মহত্যা করছে, কেউ মনের দুঃখে জলে আলু ভাসিয়ে দিচ্ছে।
মাত্র 1 টাকা, মানে 1 টাকা কেজি আলুর দাম। 1 বস্তা আলুর দাম, মানে 1 বস্তা আলু বিক্রি করে আলুর যে বস্তা, একটা আলুর বস্তার দামই 35 টাকা এই বাজারে। কিন্তু 1 বস্তা আলু বিক্রি করে সে আলুর বস্তার দামই উঠাতে পারছে না আলু চাষিরা। এই হচ্ছে আমাদের মাননীয়া, আমাদের বাংলার কথা ভাবে কি জানেন তো, মানে বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাক স্বাধীনতা বলে এরা কোনো কিছুই নেই। তবু আমরা ভয় পাই না, তবু আমরা প্রতিবাদ করি। আমরা আপনাদের সামনে, আপনাদের কাছে এরকম অনেক তথ্য তুলে দিই। নিজেদের পরোয়া করি না যে আমাদের সঙ্গে কি হবে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমি দেখেছি যারাই প্রতিবাদ করে, যারাই এইরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়, তাদের বাড়িতে হয়তো পুলিশ চলে আসে, না তারা চ্যানেল ব্যান করে দেয়, তার ভিডিওগুলো ব্যান করে দেয়। আমার সঙ্গে হয়েছে, আমার ইউটিউবে প্রায় +500+ ভিডিও আমার ডিলিট করে দিতে হয়েছে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। আমার কাছে তার সমস্ত প্রমাণ সব কিছুই আছে। ইনস্টাগ্রাম থেকে আমার ইনস্টাগ্রামের আমার 5টা থেকে 6টা ভিডিও আমাদের ভারতবর্ষ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। কারা ব্যান করেছে, কে ব্যান করেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ফেসবুক থেকেও অনেক সময় স্ট্রাইকের মাধ্যমে আমার অনেক ভিডিও তুলে নেওয়া হয়েছে, সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তবুও কিন্তু আমরা চুপ করে থাকি না, তবুও আমরা প্রতিবাদ করছি, আর আমরা প্রতিবাদ করে যাব, কারণ আমরা বাঙালি। বাঙালিরা কখনো হারতে শেখেনি, চুপ করে থাকতে শেখেনি। ভিডিওটা শেয়ার করবেন, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা নতুন হলে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তো অবশ্যই এটা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন।